সম্রাট তিবেরিয়ের রাজত্বের ১৫ বছরের সময় পন্তীয় পিলাত যখন ইহুদিয়া প্রদেশের শাসনকর্তা ছিলেন এবং হেরোদ গালিলের শাসনকর্তা এবং হানুন ও কায়াফা মহাইমাম ছিলেন, তখন আল্লাহ মরুভূমিতে হজরত ইয়াহিয়ার উপর তাঁর কালাম নাজিল করলেন এবং তিনি জর্ডান নদীর চারিদিকে তাবলিগ করতে লাগলেন যেন লোকে তওবা করে তরিকাবন্দি নেয়। গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। ঈশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো। সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে। আমরা কি করব? ওই সাপের বংশধরেরা, আপনি কি চান? আমরা কি করব? সাহায্য করুন, বলুন কোন পথে যাব। যদি কারো দুটি জামা থাকে তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক। হুজুর, আমরা কর আদায়কারী, আমরা কি করব? আইনে যা আছে তার বেশি আদায় করো না। আমাদের কি হবে? আমাদের কি করতে হবে? জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না। তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। বলুন তো, আপনি কি মসীহ? আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। আর পাক রূহ কবুতরের আকারে হজরত ঈসার উপর নেমে আসলেন। এবং বেহেশত থেকে এই কথা শোনা গেল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট।